আমার 5 টাইপের ভর্তা তৈরি মাশাআল্লাহ। তো এখন আমি আমার হাজবেন্ডকে দিব এবং তার কাছ থেকে রিভিউ নিব কেমন হয়েছে। সে আগে টমেটোর চাটনি দিয়ে খাচ্ছে। বলো কেমন হয়েছে টমেটোর চাটনি? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সব দিব একসাথে? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চৈত্রী ব্লগ চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমার সকাল থেকে আমার নতুন একটা ব্লগ শুরু, তো দেখতে থাকুন। আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম। এখন সকালবেলা আমার বাচ্চাদের জন্য আমি রুটি বানাচ্ছি, এর সাথে চা করব। চা হয়ে গেছে, চা কমপ্লিট। এখন রুটি বানালে আমার বাচ্চাদের নাস্তা কমপ্লিট হয়ে যাবে। কি করো আয়ান? উঠছো? বসছো তুমি? এখন রুটি খাবা? আচ্ছা ঠিক আছে, বসো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসি। দাঁড়া, ধরবা না, হ্যাঁ? আরো চা নিয়ে আসি, ঠিক আছে? তোমাকে খাওয়া দিব। বিসমিল্লাহ বলো। ঠিক আছে, মজা হয়েছে আয়ান? মজা হয়েছে? আয়ান কেমন হয়েছে? রান্না আমি শুরু করে দিয়েছি। আজকে আমি আমার পছন্দের ভর্তা করব। আমি ভর্তাটা খুব পছন্দ করি। এখানে সিম আর আলু একসাথে সিদ্ধ দিছি, আর এই পাশে ভাত বসিয়ে দিয়েছি। আজকে অনেক পদের ভর্তা করব, দেখতেই পাবেন আপনারা। কে কি বলে জানি না, কিন্তু আমার কিন্তু ভর্তা অনেক পছন্দ, আর ভর্তা দিয়ে ভাত কিন্তু খাওয়াও যায় বেশি। পড়ো পড়ো। হ্যাঁ সরাও, লেখো সরাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা পারবো। এখন ছাদে যাচ্ছি, দেখি আমার গাছের কি অবস্থা আছে।
আমার গাছগুলো ভালো আছে কিনা দেখে আসি। না, ভালোই আছে। আমি এখানে সবজির ময়লাগুলো রাখি, এই গাছের গোড়ায় দেওয়া যায়, তাহলে সার হয়। গাছগুলো মরে গেছে। আল্লাহ, কি অবস্থা হয়েছে আমার গাছের। 2 দিন ধরে ছাদে আসা হয় না, 2-3 দিন হয়েছে, তো এই গাছের অবস্থা খারাপ। এই বটবটি গাছটা যে কম হলে 1 মাস আগে লাগাইছি, কিন্তু ফলন পাচ্ছি না। শীত দেখা বাড়তেছে না নাকি বুঝতে পারতেছি না। হ্যাঁ, সবাই ব্যস্ত যার যার কর্ম নিয়ে। তার জন্য আমি এখানে ছোট মাছ হালকা একটু আমার এখানে বিলেতি ধনিয়া পাতা দিয়ে এখানে এটা ভেজে নিব। ভর্তার জন্য সব কিছু এখন আমি রেডি করতেছি। এখানে আলু আর সিম আমার শুদ্ধ কমপ্লিট, এখন শুধু বাটার পালা। থানকুনি কাটার জন্য আমি থানকুনি কাটা কুচি কুচি করে কেটে নিয়েছি, এর সাথে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। তো বাচ্চাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি খাবার খাবো। আজকে আমার ভর্তার হোটেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো যাদের ভর্তা খেতে মন চাচ্ছে তো তারা চলে আসেন আমার বাসায়, ভর্তা দিয়ে ভাত খেতে পারবেন। তো আজকে আমি এই যে অনেক পদের ভর্তা করছি। এটা হলো সিম ভর্তা, এটা হলো থানকুনি পাতা ভর্তা, এটা আলু ভর্তা, এটা টমেটোর চাটনি, এটা মাছ ভর্তা। আমি আজকে টোটাল 5 পদের ভর্তা করেছি। তো আলহামদুলিল্লাহ, মনে হয় আমার হাজবেন্ড খেয়েছে, সে তো বলেছে অনেক ভালো হয়েছে। তো চলুন এখন আমি টেস্ট করি আর আপনাদেরকে জানাই যে কেমন হয়েছে। এই যে আমি 1 প্লেট ভাত নিয়ে চলে আসছি, এখন খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি সিম ভর্তা থেকে শুরু করছি টেস্ট করা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, অনেক অনেক মজা হয়েছে। অনেক দিন পর ভর্তা বানালাম বাসায়। আসলে মাছ মাংস কিন্তু রান্না করা সোজা, কিন্তু ভর্তার আইটেম করতে হলে অনেক সময় দরকার হয়, তার জন্য করা হয় না। আর আমার হাজবেন্ড তো ভর্তা যতই তাকে বানিয়ে খাওয়াই, সে বলবে যে তুমি তো কম ভর্তা বানাও। তো যখনই আমি বানাই তখনই বলে রাখি যে এই গুনে রাখো কদিন তোমাকে ভর্তা বানিয়ে খাওয়াইছি, এইটা আর কি বলি।
কাঁচা পেঁয়াজ দিয়েছি। এখন ট্রাই করব রাঁধুনি পাতার ভর্তা। আমি থানতুনি পাতার ভর্তাটা আমার খুবই পছন্দ, খুবই খুবই খুবই। বাড়িতে যদি যাই আমি তাহলে আম্মুকে বলি যে তুমি থানতুনি পাতার ভর্তা করো। সকালবেলা গরম গরম খিচুড়ির সাথে বিভিন্ন ভর্তা খেতেই মজা। বাসাও বানাই, তবে মাঝে মধ্যে। মুখে বলার ভাষা নেই, এত মজা হয়েছে। আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে বলতে পারতাম যে দেখেন কত মজা হয়েছে। এখন যেহেতু খাওয়াতে পারছি না, আমিই বলে দিই, আমার তো মনে হয় 10-এর মধ্যে 10ই হয়েছে। এখন আমি আলু ভর্তা নিচ্ছি, নতুন আলু। আলু ভর্তা কাঁচা পেঁয়াজ দিয়েছি, আর থানতুনি পাতায় আমি পেঁয়াজটা তেলে টেলে দিয়েছি। আলু ভর্তা নতুন কিছু বলার নেই, একই স্বাদ প্রতিদিনের মতো, রেগুলার যেভাবে হয় আর কি। তারপর নতুন আলু তো, নতুন আলুর কিন্তু স্বাদই অন্যরকম। এটা নিচ্ছি টমেটোর চাটনি। যারা টমেটোর চাটনি বানাতে চান বা শিখতে হবে, আমার কমেন্ট বক্সে বলে দেবেন যে আপনার কিভাবে বানাই। যদি দরকার হয় তাহলে এটা নিয়ে এটা রেসিপি আপনাদের আমি বলে দেব। রেসিপিটা হয়তো বা আমি নতুন, তো আমার কথা হয়তো বা ওইভাবে গুছানো হবে না, একটু এলোমেলো হবে, আপনারা কিছু মনে না। আমি টমেটোতে কাঁচামরিচ দিয়েছি, শুকনো মরিচ দিইনি। অনেক ভালো হয়েছে, একটু টক টক। এখন আমি মাছ ভর্তা নিচ্ছি। ভর্তা আমার এত পছন্দ, আমি ভর্তা হলে 1 প্লেট 2 প্লেট ভাত খেতে পারি। বলবো না যে আমি খেতে পারি না ভাই, আমি খেতে পারি, আল্লাহর রহমতে আমার মুখে রুচি আছে। অনেক মজা, অনেক। তো আমার 5 পদের ভর্তার আপনাদের কাছে শেয়ার করা শেষ। কেমন মজা হয়েছে সেটাও বলেছি। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিন, সাবস্ক্রাইব করেন, বেশি বেশি শেয়ার করেন, আর দেখতে থাকুন আমার ডেইলি ব্লগগুলো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার যদি কোনো ভুল হয় দয়া করে ক্ষমা করে দিবেন, কারণ মানুষ বলতেই ভুল হয়। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।